রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনের টিকিট পরিদর্শকের মারধরের জেরে শুরু হওয়া ৮ ঘণ্টার রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শিক্ষার্থীদের সমঝোতার পর সারা দেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। এর আগে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে টিকিট পরিদর্শকের মারধরের অভিযোগে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেল লাইনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় অভিযুক্ত টিটি সুমন সরকারি রসিদ না দিয়ে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। এর প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করা হয় এবং পরে স্টেশনে পৌঁছানোর আগেই তাকে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করলে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবশেষে প্রশাসন ও শিক্ষার্থীদের আলোচনার ভিত্তিতে ট্রেন চলাচল আবার শুরু হয়। যাত্রী যারা দুর্ভোগের শিকার হয়েছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, তাদের কাছেও আমরা দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে আমরা আমাদের আন্দোলনটাকে উজ্জ্বল করে নিতে যাচ্ছি এবং আমাদের অসংখ্য প্রায় ৩,০০০ যাত্রীর একটা ভোগান্তির শিকার হয়েছে। আসলে এখানে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। আপনাদের জন্য এই আন্দোলনটা করা। আশা করছি আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা সকলে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।